গুড মর্নিং। আবার একটা নতুন সকাল। আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার, আর এখন বাজে 7:05। হাঁটুর ব্যথাটা আছে, কিন্তু ক্রমশ ক্রমশ কমছে। মানে প্রথম যেদিন যে অবস্থা ছিল তার থেকে এখন অনেকটাই কম, নিজে নিজেই সেরে যাচ্ছে। কালকে হাঁটিনি, আজকে হাঁটবো। ওয়েদার তো ঠিকই আছে, প্রচণ্ড গরম বলো, এত গরমে আর পারা যাচ্ছে না, তাই না? মানে কিছুই খেতেও ইচ্ছে হচ্ছে না। ম্যাগি তো কালকে রাত্রিরে ডিনার খাইনি, জানো। আমিও আর জোর করিনি, দুবার চেষ্টা করেছি, দুবারই ও খাইনি। তারপরে ও খাটের তলায় গিয়ে শুয়েছিল, মানে বুঝিয়েই দিল যে আমি ইন্টারেস্টেড নই, খাবো না। ওরও তো গরম হচ্ছে, খাটের তলায় বসেছিল, আমি গিয়ে পাখাটা চালিয়ে দিয়ে এলাম, কেবল ঠান্ডা জল খাচ্ছে। ম্যাগি বেরিয়ে গেল, এই যে। আর এই যে ওয়েদার। সকালে ভেবেছিলাম ভালো, তোমাদের এইমাত্র বললাম না, কিন্তু কিরম যেন গুমোট মতো, চাপ মতো হয়ে আছে, জান, কি জানি। আর এইতে না আরো বেশি গরম হয়। চলো ঝাঁটটা দিয়ে নিই, তারপরে আবার হাঁটবো। 30 মিনিট তো টাইম। ম্যাগি এসে গেল। আরে ওকে নেই রে, এনে আবার বোতল দেখা, কোনো দুষ্টুমি। এই ঠান্ডা জলটাই ও স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে খায়। একটু বসে আবার চলে এলাম রান্নাঘরে। অনেক কাজ পড়ে আছে, সব এক এক করে করি আর কি। গরম হলেও পেটটা তো শুনবে না বলো। গরমে কি যে রান্না করব বুঝেই উঠতে পারছি না, জানো। পার্শে মাছটা সকাল থেকে বার করে রাখিনি, কোনো প্ল্যানে ছিল না। এখন ভাবলাম কি রান্না করি। আলু ভাতে, ঢেঁড়স ভাতে একবার ভাবলাম, তারপর ভাবলাম না, ঢেঁড়স চচ্চড়ি আর পার্শে মাছের ঝাল করি। বুঝে উঠতে পারছি না, মানে বলতে গেলে গরমে না কোনোটাই মনে হচ্ছে না যে খুব একটা ইজি বা সুবিধের। উফ, পুরো চান করে যাচ্ছি, জানো, কি বলবো আর, বারবার একই কথা। তোমরা আবার এক একজন লিখেছো, হ্যাঁ তোমার এই পোস্টে যাওয়াটা শুনতে খুব ভালো লাগে। আমি যে বলবার জন্য বলছি তা তো না, সত্যিই পোস্টে যাচ্ছি, জানো। কি অবস্থা দেখেছো মুখ চোখে, পুরো চান করে যাচ্ছি। চলো লেগে পড়ি, আর দুঃখের কথা বলে কি হবে।
ভেবেছিলাম ঢেঁড়স ভাজা করব, তাও ভাবলাম না, এত তেল খেয়ে লাভ নেই, পটল ভাজা করি আর ঢেঁড়সটা সেদ্ধ করি। রান্নাটা শেষ করে যেতে পারলে বাঁচ। আমরা গরমে মরছি আর এদের দেখো লড়ালড়ি করছে, দেখেছ? বাকি দুজন দাঁড়িয়ে দেখছে। একটু ভাত দিয়েছি, এর আবার ডানাটায় কিছু প্রবলেম হয়েছে, এই যে নড়ছে, এত ব্যথা ট্যাথা আছে হয়তো গো। দেখেছ, আনন্যাচারালি নড়ছে, তাতেও কিন্তু লড়ালড়ি করতে ছাড়ছে না। কালকে একজনের চোখের দেখালাম, আজকে একজনের ডানায় দেখাচ্ছি। কি অবস্থা বলো বেচারা সব। আর এই বাইরের অবস্থাটাও আর একবার দেখাই তোমার। সকালে অত রোদ ছিল না, আর এখন দেখো কি রোদ, দেখেছ? বাপরে বাপ। আমার পটল ভাজাটা হলে মাছের ঝালটা করে বেরিয়ে আসতে পারলে বাঁচি, জানো, আর পারা যাচ্ছে না। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেখে রাখছি। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি অ্যাট লাস্ট, নিয়ে এবার বেরিয়ে যাব এখান থেকে। বাপরে, রান্নাঘরটা আরো ডবল গরম। উফ, অ্যাট লাস্ট বসলাম ব্রেকফাস্ট নিয়ে।
কালকে গুড্ডি বলছে ওখানেও সামার পড়ে গেছে, 33 টেম্পারেচার, আর আমার তখন দেখাচ্ছে 31, তাই বলছে তোমার থেকেও আমার বেশি গরম। কিন্তু ওখানে তো হিউমিডিটি নেই। তবে হ্যাঁ, এই কয়েক মাস মানে বেশি নয়, খুবই কম টাইমের জন্য বেশ ভালোই গরম পড়ে ওখানে, মানে সামার যেটা আর কি। আমি ওর কথা শুনতে শুনতে তাই ভাবছিলাম যে আমি যখন ছিলাম ওখানে এরকম কত গরম কাটিয়েছি, কত মানে ঘাম না হলেও যথেষ্ট গরম হতো বাড়ির মধ্যে। এসি ছিল কিন্তু সেই মানে এসিটা নিজের ইচ্ছে মতো যে চালিয়ে রাখবো, ঠান্ডা হাওয়া খাবো, সেই স্বাধীনতাটা ছিল না। তাই এখন মানে রান্না করতে করতে ভাবছিলাম যে অনেক শয়তানি সহ্য করেছি। তাই এখন না মনে হয় যে এই কমেন্টের মাধ্যমে যারা শয়তানি করে বা আমাকে উল্টোপাল্টা লেখে, এইগুলো এখন আর কোনো মানে রাখে না। মানে আমি যা ফেস করে এসেছি সেইগুলোর থেকে এইগুলো কম্পেয়ার করলে না, ইটস নাথিং। এখন তাও আমার নিজের স্বাধীনতা আছে পুরো, আমার ইচ্ছে মতো আমি এসি চালাতে পারি, আমি ইচ্ছে মতো। এখন আমি লিভিং রুমে আমার এসি নেই, আমি চালাই না, সেটা আলাদা কথা, সেটা তো আমার নিজের স্বাধীনতা, আমার শখ। কিন্তু আমার ইচ্ছে হলে আমি কিন্তু এক্ষুনি এই ব্রেকফাস্টটা আমি ঘরে নিয়ে গিয়ে এসি চালিয়ে বসেই খেতে পারি। স্বাধীনতা জিনিসটা খুব প্রয়োজন, জানো তো, প্রত্যেকটা মানুষের না স্বাধীনতা থাকাটা খুব প্রয়োজন, এবং মন খুলে প্রাণ খুলে বাঁচতে পারা যে অধিকার, সেটাও থাকা দরকার। তাই আমি ভাবছিলাম যে কম শয়তানি ফেস করিনি এককালে, ওই জন্যে এখন যেসব উল্টোপাল্টা এক একটা মেজরিটি ভালো আসে, কিন্তু তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এক একজন উৎপটাং তো আছে উল্টোপাল্টা লেখে। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক শয়তানি দেখে এসেছি, অনেক শয়তানি সহ্য করে এসেছি, কাজী তোমরা এইসব টুকটাক শয়তানি করে মনে করো না যে আমাকে দমিয়ে দিতে পারবে বা আমার মনে ব্যথা দিতে পারবে। তোমাদের মানে তোমরা আমার পরিবার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তাই বলে এই নয় যে আমি একেবারে মনে খুব কষ্ট পাচ্ছি বা আঘাত পাচ্ছি, সেসব আর আমার হয় না, জানো তো। যাই হোক, তাই গুড্ডি বললো যে ওখানেও সামার পড়েছে। হ্যাঁ, এই তো এরম টাইমেই তো সামার পড়ে, এরম টাইমেই পড়বে আবার। এই বেশি দিন তো না, আর ওখানে তো হিউমিডিটিটা নেই, যে কারণে ঘাম এরকম অত হয় না। ওই অগাস্ট থেকেই আবার ফল আরম্ভ হয়ে যাবে, তখন আবার গাছের পাতার রং পাল্টানো আরম্ভ হবে। সেপ্টেম্বরটা পুরো ফল, তো তখন আবার এই গাছের পাতা ঝরে ঝরে পড়বে, ওটা একটা আলাদা সৌন্দর্য। ম্যাগি সেই কখন থেকে জানো খাটের তলায় ঢুকে আছে, আর আমি পাখাটা চালিয়ে এসেছি অনেকক্ষণ, মানে তখনও আমি স্টার্ট করিনি রান্না, তখন থেকে ও ভেতরে ঢুকে আছে সেই খাটের তলায়। খাটের তলাটা একটু ঠান্ডা পায় আর কি, আর ওই রুমটায় রাত্রিরে এসি চলে তো, যে কারণে কম্পারেটিভলি একটু ঠান্ডা। ডাকবো মহিলাকে, এই তো দেখছো, এই যে নিয়ে এসে রেখেছি। আমার না নিজে খেলে, আজকে মুসুর ডালটা দিইনি, শুধু কুমড়ো, গাজর, মাংস আর ভাত এই আছে। আর আজকে ভাতটা প্রেসারেও করিনি, এমনি আমার সঙ্গেই তো দেখলে। এবার মহিলা খাবে কি খাবে না ওর দয়া, আর না খেলে আমি খাইয়ে দেবো আর কি। কালকে সেই সকালে ভাত খেয়েছে, তারপর থেকে আর কিচ্ছু পেটে নেই জানো। সে খাটের তলায় সে শুয়ে আছে, ও আর গরমে পাচ্ছে না। চলো খেয়ে নিয়ে ওকে ধরি, অনেকক্ষণ পেটটা খালি। 11:15, এতক্ষণে আমি চান করে বেরোলাম জানো। ম্যাগি একটা ফোঁটা নিজে খাইনি আজকে। সেই সমস্ত আমি আবার রান্নাঘরে গেলাম, পেস্ট করলাম, করে চামচে করে ওকে পুরো খাওয়ালাম জানো। ভাত, ওই গাজর, কুমড়ো, মাংস সব পেস্ট করে
কি বলবো বলো, এটা আমার একটা এক্সট্রা খাটুনি হয়েছে। তবে একটাই কি, যে পুরোটা ওর পেটে গেল, তারপর ঠান্ডা জল খেলো, ওর সব গা হাত পা মুছিয়ে দিলাম, দিয়ে তবে আমি গেছি চান করতে। উফ, 11:45 বেজে গেল এই এখন। আর বাইরেটা একদম চাপ হয়ে আছে না, আরো গরম হচ্ছে জানো। এই ক্ষণিকের একটু ফ্রেশ লাগছে, তারপরেই আবার গরম হবে। যাই হোক, চলো, কাজকর্ম তো সবই শেষ, এখন একটু বসবো। অনেকক্ষণ ধরে চলছে আমার, মানে একের পর এক সব শেষ করে যাচ্ছি। আর এত অবধিও যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। এই গরমের মধ্যে যতটা পারবে জল খাবে এবং ঘরের ভেতরে থাকার চেষ্টা করবে, ঠান্ডায় শরীরটাকে ঠান্ডা করবে। তো লাভ ইউ অল।